খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ ও শ্বশুরের সাথে সুর মিলাচ্ছিল। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী আর বয়স কম, এই নিয়ে শাশুড়ির অভিযোগের শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তামিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তামিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হন, কিন্তু বিয়ের পর থেকেই কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শুনতে ছাড় দিত না। তাদের অভিযোগ ছিল এমন যে আমি বড় বউয়ের মতন দুধে আলতা নই। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা নেই, আর তার চেয়ে বড় কথা আমি আর তামিম সমবয়সী। যেখানে তামিম আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তামিম আর আমার বোঝাপড়াটা বেশ ছিল, সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো, তার চেয়ে আরো অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তামিমকে আঁকড়ে ধরে। যত দিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা বেড়েই যাচ্ছিল। আমি তখনই তামিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনোই আলাদা হবার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করা। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পারছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়ি আর যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত। পরিবার নিয়ে কথা শোনাতো, বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দিত না। তামিমের রোজগার কম বলেও কথা শোনাতো। বড় ছেলে আর তার বউকে নিয়ে তার গর্বের সীমা ছিল না। মুখ থুবড়ে কাঁদতাম। এরই মধ্যে MBA শেষ করে তামিম আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম। তামিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনেই সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করলে ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তামিম আলাদা